হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিমটা আমি কীভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর এখানে দুখানা ম্যাঙ্গো পালস আমি একটা কিউব করে কেটে কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আমি দুখানা ম্যাঙ্গো দিয়ে করছি, তোমরা আরও চাইলে বেশি নিয়ে করতে পারো। তো দেখো কিছুটা আমি দু চিমটির মতো ফুড কালার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রেশ ক্রিম আর ফুল মিল্ক একসঙ্গে দুটো ফাটানো ছিল, সেটাও আমি এই আমটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে করে কিন্তু কোনো দলা না থাকে। এবার দেখো আর একটু আমি হ্যান্ড ব্লিক্সের সাহায্যে আর একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি। ওই মোল্ডের মধ্যে আমি কিছুটা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম, হাফটা রেখে দিলাম। হাফটা দিয়ে কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা আম কুচিয়ে রেখেছিলাম, সেই আমটাও দিয়ে দিলাম। দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এটা প্রত্যেকটা বাইটে কিন্তু মুখের মধ্যে পড়লে দেখতেও খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে, তাই জন্য এভাবে একটু দিয়ে দিলাম। এবার দেখো যে আর একটু যে পালসটা বাকি ছিল সেই পালসটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা ম্যাঙ্গো দিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু খুবই দেখো সুন্দর লাগছে। এবার দেখো কিছু বড় বড় কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমি কাজুটা দিইনি, আমন্ড আর কিশমিশ দিয়েছি, তোমরা চাইলে কাজুটাও দিতে পারো। তো দেখো আমি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি, সেই মোল্ডটা আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার আমি ফুল নাইট ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো আমার ফুল নাইট করে আমি পরের দিন তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা ভালো জমেছে। দেখো কতটা সুন্দর জমেছে। এবার আমি তোমাদের একটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো সার্ভ করে নিয়েছি, দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্লিজ এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমার ওই ম্যাঙ্গো তোলার যে বোলটা থাকে সেই চামচের স্পুনটা নেই, আমি এটা ঘরে যে নর্মাল চামচ দেয় সেই চামচ দিয়ে তুলেছি। তো আমার এই ম্যাঙ্গো বানানোর পদ্ধতির রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, একটা থ্যাংক ইউ জানাবে।